الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال النبي صلى الله عليه وسلم قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যারা তোমার আপন তারাই তোমায় পড়াবে কাফন মাটির নিচে করবে দাফন সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি পাই মহিমা হলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফুলের গানে গানে ওলের গঞ্জরণে ওই নামেরি সুর শুনে মন দেয় যে নীরব সাড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সমগ্র কবরবাসীদের মাগফিরাত কামনায় ঐতিহ্যবাহী তৈলকবি বাজার সংলগ্ন আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নিজামউদ্দিন কায়সার সাহেব আজকের মাহফিলের আলোচনা করবেন হযরত মাওলানা ডক্টর ইমাম হুসাইন সাহেব, আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ বিন ইরশাদ সাহেব। মাগরিব থেকে খুব চমৎকার নসিহত জিকির আজকার করেছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি, আমাদের সকলের সম্মানিত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। উপস্থিত দিন প্রেমিক কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সতী সাধ্বী সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মানিবের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যেই মহান মানিব আমাদেরকে এই মাসটা হলো রজব মাস। কিসের মাস? রজব মাস, নবীজির মেরাজের মাস, উদ্যোগমনের মাস। আল্লাহ তাআলা তার বন্ধুকে আপন দরবারে ডেকে নিয়েছেন এই পবিত্র রজব মাসে। এই পবিত্র রজব মাসে এই মুহূর্তে মাহফিলে বসে আবারও আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? আল্লাহর শুকর আদায় করলে লাভ। আল্লাহ তাআলা
নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটাই হচ্ছে আল্লাহ বলছেন ধোঁকা। দুনিয়ার জীবনটা কি? ধোঁকা। এই যে দেখেন মানুষ বর্তমান সময়ে দ্বীনের প্রতি, কোরআনের প্রতি মনোযোগ দেয় কম, মোবাইল, নাটক, সিনেমা, বাজার এগুলার মধ্যে বসে থাকে বেশি, ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষ আশেপাশে দোকানে বসে থাকে, কিন্তু মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য, নবীজির জীবনী শোনার জন্য আসতে চায় না, ঠিক না বেঠিক? যারা আসতে পারে নাই আমি অনুরোধ করবো আপনারা চলে আসুন, আল্লাহ যেন তাদেরকে আসার মতো তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সকলে বলি আমিন। এতদিন ধরে যারা ইন্তজামিয়া কমিটি সহ যারা এত কষ্ট করেছেন আল্লাহ যাতে তাদের পরিশ্রম কবুল করে নেন। সকলে বলি আমিন। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা। এই দুনিয়া থেকে একবার যদি বিদায় হয়ে যায়, এই দুনিয়ায় কি আর আসা সম্ভব? চেষ্টা করলেও আসা যাবে না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা কোথায় চলে যাব? কবরে। পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। ওই কবরের চিন্তা ভাবনা আমাদের অনেক মানুষের নাই, ঠিক না বেঠিক? অনেক মানুষ। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা শুধু ধোঁকা। যত দুনিয়ার ভিতরে সাজাবেন, সাজাই যেমন যাবে, যা কিছু করেছেন সব করতে মনে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে হুকুম আমাদেরকে পালন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের অন্য জায়গায় বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার ভাইরা, এই দুনিয়ার জীবনটাকে মানুষ বেশি প্রাধান্য দেয়, ঠিক না বেঠিক? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলি আল্লাহু আকবার। যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগি যে মানুষ প্রাধান্য দেয় না, অর্থাৎ দুনিয়ার জীবনকে মানুষ প্রাধান্য দেয়, পরকালের যেই জীবনটা, ওই জীবনটাকে মানুষ প্রাধান্য দেয় না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার খবরের ভিতরে 40,000 বছর আমাদেরকে থাকা লাগবে। কেমনে থাকবো? এই বাড়ির ভিতরে ছেলে নাই, মেয়ে নাই, আপনজন কেউ নাই, কেমনে থাকবো? একটু চিন্তা করি না। ও আমার ভাইরা, বাবারা, ও আমার মায়েরা, বোনেরা, আপনারা বাড়ির মধ্যে আলোচনা শুনুন। ভাইরা, বাবারা, সকলে মাহফিলে চলে আসুন। অল্প সময়ের মধ্যে এমনও তো হতে পারে এই তেলকুপির মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না বেঠিক? এমনও তো হতে পারে এই তেলকুপির মাহফিলকে জারিয়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সকলে চলে আসুন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। আপনারা ঘোরাফেরা বন্ধ করে দিয়ে আমাদের মাহফিলে চলে আসুন। প্রিয় ভাইয়েরা, আমার মেইন আলোচনা, যে আলোচনা করার জন্য আমাকে বলছেন, সেই আলোচনার দিকে আমি অগ্রসর হই। আমরা রানিং কথা বলি, আসলে বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর পিতামাতা, পর্দা, সবুজ, এগুলো কমন সাবজেক্ট। তো আমাকেও বলছেন হুজুর পিতামাতার সম্পর্কে কিছু আলোচনা কইরেন। আমরা বর্তমান সময়ে পিতামাতার খেদমত আমরা করি না। এখন যে ঠান্ডা পড়ে, এই ঠান্ডার ভিতরে ছেলে মেয়ে অধিকাংশ পিতামাতার খবর রাখে না, খেয়াল রাখে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমায় জারি করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা ওয়াকাদা শব্দটি হচ্ছে আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু তোমরা একমাত্র আমি রবের ইবাদত করবে জোরে কোন সুবহানাল্লাহ এটা কে বলছেন আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করার পরে ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলি আল্লাহু আকবার এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না গোলামি করবে না ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে যেই কাজটি তোমরা করবে তোমরা তোমার পিতা মাতার খেদমত করবে জোরে কোন সুবহানাল্লাহ এটা হুকুম কার এটাকে আমি বানায় বলছি না হুজুরের কথা না কোনো পীর সাহেবের কথা যিনি আসমান জমিনের মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা শব্দটি আমার আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা বাজেট আমি আল্লাহর ইবাদত ছাড়া গোলামি ছাড়া কারো গোলামি করবে না এরপরে ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে যে কাজটি হলো এই কাজটি তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে যখন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما زور بولي الله أكبر الله رب العالمين সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের পিতামাতার মধ্যে দুইজন অথবা একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় বার্ধক্যে পৌঁছে গেলে তোমরা ওই পিতামাতার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো জোরে কোন সুবহানাল্লাহ এবার আসেন পিতামাতা যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তখন সন্তানরা করার চেষ্টা করে এই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য উপনীত হয় বৃদ্ধ হয়ে যায় অর্থাৎ নিজের চলা যখন নিজে চলতে পারে না তখনই ওই পিতামাতার সংসারের বোঝা হয়ে যায় ঠিক না বেঠি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফ ওয়ালা তানহারহুমা পিতামাতা তোমার এমন ব্যবহারের কারণে পিতামাতার মুখ দিয়ে শব্দ যেন বের না হয় ওয়ালা তানহারহুমা পিতামাতার সামনে তোমরা ধমক দিয়ে কথা বইলো না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা তোমরা পিতামাতার সামনে ধমক দিও না আমরা পিতামাতার সামনে ধমক দেই কি দেই না পিতামাতাকে ধমক দেওয়ার চেষ্টা করি পিতামাতাকে প্রহার করার চেষ্টা করি গত 2-3 দিন আগে হজে গিয়েছে দেখলাম যে বাবার কাঁধের ভিতরে চাপাচাপি করতেছে হয়তোবা কোনো কথাবার্তা আপনারা ভিডিওটা যারা মোবাইল চালান অ্যান্ড্রয়েড সেট আছে তারা অনেকেই দেখেছেন ভাইরাল হয়েছেন বাবার কাঁধে ধরে চিপাচিপি করছে অর্থাৎ বাবাকে মারার চেষ্টা করতেছে ঠিক না ঠিক তাইলে এখানে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় বলেন ওয়ালা তানহারহুমা
পিতা মাতাকে তোমরা ধমক দিও না। আল্লাহ ধমক দেওয়ার জন্য নিষেধ করছেন। ওই পিতা মাতাকে আমরা প্রহার করে আজকে, ঠিক না বেঠি? এরপরে আল্লাহ বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا পিতামাতার সঙ্গে মাওলা কারীমা সম্মানজনক আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। পিতামাতাকে যারা সম্মান দিয়ে কথা বলে, পিতামাতাকে যারা মহব্বত করেন, পিতা মাতাকে যারা ভালোবাসেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। পরকালে সম্মানিত করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে পিতামাতা সন্তানের হাতে অপমানিত হচ্ছে। সন্তান পিতাকে দেখতে পারে না, সন্তান পিতার খেদমত করে না। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতে পড়ে মা বাবার খেদমতের করা কথা বলছেন। তাইলে মা বাবার খেদমত করা জরুরি কি জরুরি না? বলেন। মা বাবার খেদমত করা ফরজ, আল্লাহর বিধান। আমার আল্লাহ তাআলা বলেন এই জন্য মায়ের খেদমত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা সুন্দরভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর ولوالديك إلي المصير زور بولي الله أكبر الله رب العالمين সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি আল্লাহ তাআলা জোর নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ বলছি তোমরা তোমার পিতা মাতার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলি আল্লাহু আকবার। হামালাতুহু মা পেটে বহন করেছেন অত্যন্ত কষ্ট করে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন। উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, একটা কষ্টের পর একটা কষ্ট মা করেছেন। মা কত কষ্ট করেছে, দুনিয়ার মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবেন না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মা আমার ভাইয়েরা পেটে রেখেছেন 10 মাস 10 দিন। এরপরে আমার ভাইয়েরা ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে। আমার ভাইয়েরা এরপরে মা 2টি বছর আমার ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে দুধ পান করাইছেন, ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট মা করেছেন। ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করাইছেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা বন্ধুরা, যেই দুধ মা আপনারে আমারে খাওয়াইছে, এই দুধ দুনিয়ার কোনো বাজারে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা দুনিয়ার কোনো দোকানে পাওয়া যাবে না। ডাক্তারের কাছে গেলেই বলে যে গাভীর দুধ বাচ্চাকে খাওয়াবেন না, গ্যাস হয়ে যাবে। মা 2 বছর পর্যন্ত আপনারে আমারে এত কষ্ট করে দুধ পান করাইছে, ওই মাকে খবরদার কষ্ট দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা মা বাবার খেদমত করা লাগবে। হুকুম কার? মা বাবার খেদমত যদি না করেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। হাদিস শরীফ এসেছে, নবীজি বলেছেন
قال النبي صلى الله عليه وسلم قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين পিতামাতার সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট পিতামাতার খুশি আমার আল্লাহ খুশি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে আসেন হাদিস শরীফ আরেকটা হাদিসের দিকে অগ্রসর হই আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ু ইসলামু খায়র ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম আমার ভাইয়েরা বন্ধুরা নবীজি বললেন আসসালাতু লিওয়াক্তিহা ওয়াক্ত মতো নামাজ আদায় করা বিররুল ওয়ালিদাইন ইসলামের মধ্যে দ্বিতীয় কাজটি হলো পিতা মাতার খেদমত করা জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আল্লাহর কোরআনও পাইলাম নবীজির হাদিসও পাইলাম দেখেন আমার ভাইরা পিতা মাতার খেদমত করা ফরজ কিন্তু আমরা পিতা মাতাকে দেখতে পারি না পিতা মাতাকে ধমক দেয় পিতা মাতাকে প্রহার করি ও বাবারা খেয়াল রাখেন পিতা মাতা যেমন দোয়া করলে কবুল হয় তেমন বদদুয়া করলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করে নেন মুসাফির যদি দোয়া করেন আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে নেন মাজলুম যদি দোয়া করেন মাজলুম হলো সমাজের অত্যাচারিত ব্যক্তি যারা অত্যাচারিত আমার ভাইরা সমাজের মধ্যে অবহেলিত গরিব মানুষ আমার ভাইরা দুনিয়ার মানুষ দেখতে পারে না বিচার করতে গেল টাকা দিতে পারে না এই জন্য বিচার পায় না ঠিক না বেঠিক এই জন্য সমাজের মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে বসতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ তিন নম্বরে হলো পিতা মাতা যদি দোয়া করে দোয়া করতে দেরি রে আল্লাহর আরশে বসতে দেরি হয় না জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা সবাই হুজুরকে সম্মান করি পীর সাহেবকে সম্মান করি মাওলানা সাহেবকে সম্মান করি প্রিয় ভাইয়েরা বন্ধুরা কিন্তু মা বাবা ঘরের ভিতরে আছে ওই মা বাবাকে সম্মান করতে চাই না মা বাবাকে খাওয়াইতে চাই না মা বাবাকে ভালোবাসতে চাই না ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনে যান আমার মতো 40 জন হুজুর যদি একসাথে করে খাওয়ানোর পরে হাত বাড়ায় দোয়া করে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার ভাইরা 50-50 দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মা বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে বন্দুকের গুলি মিস হতে পারে ধনুক মিস হতে পারে রে মা বাবার দোয়া কখনো মিস হবে না জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মা বাবাকে সম্মান করবেন মা বাবাকে মহব্বত করবেন মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমার ভাইয়েরা মা বাবা হলো আমার ভাইয়েরা তরমুজের মতো ছেলে সন্তান তরমুজ রাইখা ছুরি যদি তরমুজের উপরে রাখেন আমার ভাইয়েরা ছুরিটা একটু লাগাইলে তরমুজ আলাদা হয়ে যাবে ঠিক না বেঠিক যদি আপনি দায়ের সামনে কুমড়া রাখেন দায়ের সামনে কুমড়াটা উঠাইয়া দেন কুমড়াটা আমার ভাইয়েরা অর্ধেক হয়ে যাবে মা বাবা যদি দোয়া করে এটাও কবুল বদদোয়া করলেও এটা কবুল ঠিক না বেঠিক এই জন্য আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবীজি বলেছেন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা কোরআনও বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসে কাঁদতেছেন আমার নবীজি কেমন রহমতের নবী দেখেন একটু তাকিয়ে দেখেন আমার নবীজি বলছেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন কই হুজুর আমার মা মেরেছে কেন মেরেছে হুজুর আপনার দরবারে যাই আসা যাওয়ার করার কারণে আমার মা দেখতে পারে না আমার মা মুশরিকা আমার মা মেদুইন আমাকে দেখতে পারে না এই জন্য আমার মা আমাকে পিটাইছে আমাকে মেরেছে এবার নবীজি বলছেন কেমন নবী দেখেন আমাদের নবী নবী বলছেন আবু হুরায়রা
তুমি কি আমার কাছে বিচারে দিয়েছো, নালিশ দিয়েছো নাকি? এবার আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসি নাই, নালিশ করার জন্য আসি নাই গো নবীজি। আমি জানি আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি নবী, আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার ভাইরা, আমার নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ তাআলা আমার আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত নসিব করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ানো শুরু করেছেন। আবার সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার ভিতরে টেনে ধরেছে। এবার আবু হুরায়রাকে ডেকে বলে, সাহাবীরা আপনি দৌড়াচ্ছেন কেন, আপনি কোথায় যান? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আপনার কোনো বিপদ হলো নাকি? আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও নবী, সাহাবীরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার মা মুশরিকা, আমার মায়ের জন্য নবীজি দোয়া করেছেন, আমি দৌড়াই এই জন্য আমি আগে আমার বাড়িতে পৌঁছতে পারি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছেছে এটা পরীক্ষা করার জন্য আমার বাড়ির দিকে আমি দৌড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে যেই মায়ের কণ্ঠের ভিতরে কর্কশ বাক্য শুনতেছিলাম, এখন কর্কশ বাক্য শুনলাম না। আমার মনে হয় নবীজির দোয়া আমার মায়ের কাছে পৌঁছেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা ওপেন হয়ে গেল। আমার মা আমাকে ডেকে বলে, আবু হুরায়রা তোমাকে মেরে আমি লজ্জিত, আমি গোসল করে এসেছি, আমাকে রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। এবার আমার ভাইয়েরা, নবীজি দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দোয়া আল্লাহ তার মায়ের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে বলে, আবু হুরায়রা আমি তোমাকে মেরে লজ্জিত, আমি গোসল করেছি, আমাকে নিয়ে চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবীজির কাছে মা বেটা যাইয়া পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসুন মাকে খেদমত করব, মাকে ভালোবাসবো, মাকে মোহাব্বত করব। মা বাবার কি প্রয়োজন, মা বাবার দিকে খেয়াল রাখবো। মা বাবাকে ভালোভাবে খাওয়াবেন, ভরণ পোষণ দিবেন। মাকে বলবেন, বাবাকে বলবেন, আপনি চিন্তা করিলেন না, আমার জন্য খাস করে দোয়া কইরা যান। কি খাবেন আপনি বলেন, আমি এনে দেব। কিসের প্রয়োজন শুধু আমাকে বলেন, আমি এনে দিব। আপনার কাজ দোয়া করা, আপনি দোয়া করে যান। ওই মা বাবা যদি দোয়া করে যায়, দুনিয়া এবং পরকাল যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহর নবী যে বলেছেন, মা মিন ওয়ালিদিন বারি ইয়াজরু ইলা নাযারা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু নাযারাতান হাজ্জাতান মাবরুরাতান। কোন সন্তান যদি মা বাবার দিকে মহব্বত আর ভালোবাসার নজরে
একবার শুধু তাকায় হাজ্জাতান মাবরুরাতান, একটা নফল কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, একটা নফল হজ বর্তমানে যদি করতে হয় তাইলে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে আল্লাহর নবীজি বলেছেন, মা মিন ওয়ালিদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু নাযারাতান হাজ্জাতান মাবরুরাতান। একটা নজর যদি মুহাব্বত আর ভালোবাসার নজর দিয়া পিতামাতার দিকে তাকাইতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন হাজ্জাতান মাবরুরাতান, একটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন নবীজি বলছে, তোমার মা বাবা কি জীবিত আছে না? আবার আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা জীবিত আছে। আমার নবীজি বলছেন, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে জিহাদে গেলে যে সওয়াব পাইতা, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত যে পিতামাতার খেদমত করা ফরজ, আর পিতামাতার খেদমত করলে আল্লাহ এই দুনিয়ার ভিতরে আপনার জন্য দুনিয়ার সব রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে শান্তিতে রাখবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই পিতামাতার খেদমত কি আমরা করি? এখন শীতের রাত্র অনেক বৃদ্ধ পিতামাতা নামাজ পড়ে, যাদের গরম পানির প্রয়োজন, আমরা তো গরম পানি করে দেই না, ঠিক না বেঠিক? ও বাবারা, ও যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শ্বশুরের পানি গরম করে দিবেন, স্বামীর পানি গরম করে দিবেন, পরিবারের সকলে পানি গরম করে ওযু করবেন, খেদমত করেন, মা বাবাকে খাওয়ান, মা বাবাকে মহব্বত করেন। আমাদের নারীরা বর্তমানে নিজের বাবারে যেরকম মহব্বত করে, শ্বশুর বাবার এরকম মহব্বত করে। আসলে কি করে? একটা নারী যখন চলে আসে স্বামীর বাড়িতে, তখন তার শ্বশুর শাশুড়ি, তার পিতা মাতা, যার কাছে যার বাড়িতে থাকবে তার খেদমত করবে। অনেক মেয়েরা বলে থাকে, হুজুর তাহলে আমার মা বাবার খেদমত করবে কি? আপনার ভাই বিবাহ করাইলে আপনার ভাইয়ের স্ত্রী যারা আছে তারা খেদমত করবে। আপনি স্বামীর বাড়িতে আসছেন, আপনি স্বামীর খেদমত করবেন, এই আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সংসারের দেখশন করবেন। নারীরা বিশেষ করে মা বাপ আইলে খুশতা হয় না একবারে, কিন্তু শ্বশুর শাশুড়ি আইলে কয়ে যা আছে তা দিয়ে খাওয়াই দাও। আল্লাহর নবীজি বলেছেন, আপনার সবচাইতে বড় মেহমান, প্রধান মেহমান হলো শ্বশুর শাশুড়ি, অর্থাৎ স্বামীর পিতামাতা। 2 নাম্বার হলো তার পিতামাতা। কিন্তু আমরা এখন 1 নাম্বার বানাইছি শ্বশুর শাশুড়িরে, আর বাবা মানে বানাইছি 2 নাম্বার আত্মীয়, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় মায়েরা, বোনেরা, আমার অনুরোধ থাকবে, বাবা মাকে ধমক দিবেন না, বাবা মাকে মহব্বত করবেন, বাবা মাকে ভালোবাসবেন। বাবা মা যদি দোয়া দিয়ে দেয়, এই দুনিয়ার ভিতরে কিছু লাগবে না, কোটি কোটি টাকার মালিক আপনি, মা বাবার বদদোয়া, এই দুনিয়ার ভিতরে আপনি অসম্মানী হয়ে যাবেন, পরকালে আপনি অসম্মানী হবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। কারণ নবীজি না বলছেন, ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার খুশি, আমার আল্লাহ খুশি। এরপরে আল্লাহ তাআলা এখানে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়াকাদা শব্দটি আমি শুরুতেই বলেছি, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত করার পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার খেদমত করবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ জোর নির্দেশ দিয়েছি তোমরা তোমার পিতামাতার খেদমত করবে। হামালাতুহু, তোমার মা পেটে বহন করেছেন অত্যন্ত কষ্ট করে,
এরপরে আল্লাহ বলেন হামালাতুহু, পেটে বহন করেছেন কষ্ট করে, উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট করেছেন, ফি আমাইন, 2টি বছর দুধ পান করাইছেন। কয় বছর? এরপরে আল্লাহ বলেন আনিশকুরলি, শুকর আদায় করো আমি আল্লাহর। কার? সূরা বলেন কার? এরপরে যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমি আল্লাহর শুকর আদায় করার পরে ওয়ালিদাইকা, এরপরে শুকর আদায় করো মা বাপের। কার? মা বাপের। তাইলে দেখেন আল্লাহর ইবাদতের পরে সূরা বনী ইসরাঈলে বলছেন পিতামাতার খেদমত করার কথা, আল্লাহ এখানেও বলছেন আল্লাহর শুকরের পরে মা বাবার শুকর আদায় করা। ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে তোমরা আসতে হবে। ঠিক না ঠিক? আমরা কার কাছে যেতে হবে? জোরে বলে আমরা কার কাছে যেতে হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয় আল্লাহর কথা আমাদেরকে মানা লাগবে। ঠিক না ঠিক? তাইলে শোনো আমার ভাইরা, আল্লাহর কথা যদি মানতে হয় শর্ত কবে? ওই মা বাবার খেদমত যদি আজকের মাহফিল থেকে ওয়াদা করি যে মা বাবার খেদমত করব, মা বাবাকে ধমক দিব না, মা বাবার খেদমত করব, যদি ওয়াদা করতে পারি আজকের মাহফিল সার্থক হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা বলতেছিলাম মা বাবা যদি বদদুয়া দেয় এটাও কবুল, মা বাবা যদি আমার ভাইরা দোয়া করে এটাও কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের সময় একজন আবেদ আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিলেন জুরাইস। আমার ভাইরা উনি পাহাড়ের উপরে ওনার ইবাদত খানার ভিতরে ইবাদত করেন। আমার ভাইয়েরা উনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ওই জুরাইজের মা ডাক দিয়েছে, জুরাইজ আমাকে পানি দাও। এবার জুরাইজ নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, ভালোভাবে খেয়াল করে চিন্তা করতেছে আল্লাহর হুকুম পালন করতেছি, নামাজ পড়ব না, মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন, আবার ডাক দিয়েছেন জুরাইজ। উনি আবার চিন্তা করতেছেন মাকে পানি দিব না নামাজে দাঁড়িয়ে থাকবো। তৃতীয় আবার ডাক দিলেন, উনি চিন্তা করলেন আল্লাহর হুকুম পালন করার পরে মায়ের হুকুমটা পালন করব। 3 বার ডাক দেওয়ার পরে মা রাগ পাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যা নারী কবর, বেশ্যা নারীর ফাঁদে না ফালাইয়া আমার জুরাইজকে তুমি মরণ দিও না। জোরে কোন নাউযুবিল্লাহ। দোয়া তো কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আমার এবার জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি, উনি ইবাদত খানার ভিতরে যখন বসে আছেন, একজন নারী এসে বললেন, এ জুরাইজ তুমি তাকে দেখো আমি কত সুন্দর, আমার দিকে তুমি একবার তাকাও, একবার তাকাইলে তোমার দৃষ্টি ফিরবে না। আসো আমরা মনের চাহিদা মিটাই, আসো নির্জনে আসো। এবার জুরাইজ ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি খারাপ কাজ করতে পারবো না, আমি নির্জনে যেতে পারবো না। ওই বেশ্যা নারী দেখে বলে, তুমি পারবা না? কয় না পারবা না, কয় না। তাইলে কিভাবে পারনা লাগে আমি দেখবো। ওই বেশ্যা নারী পাহাড় থেকে নেই না, পাহাড়ের নিচে একজন রাখাল ছিল। রাখাল কেড়ে কেড়ে বলে, রাখাল আসো মনের চাহিদা মিটাই। এই কথা যখন বললেন, যেই রাখাল খারাপ কাজের জন্য প্রস্তুত থাকেন, শুইনা ডেকে বলে, আসো মনের চাহিদা মিঠাই। মনের চাহিদা মিটানোর জন্য
আমার ভাইরা পাহাড়ের নিচে ওই রাখাল আর ওই বেশ্যা নারী চলে গেলেন। মনের চাহিদা মিঠাইলেন। দিন যায় রাত যায়, আস্তে আস্তে করে আমার ভাইয়েরা বন্ধুরা কয়েক মাস যখন আমার ভাইয়েরা নারীর অতিবাহিত হয়ে গেল, আস্তে আস্তে পেটটা বড় হওয়া শুরু করলো। মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা আসে ধীরে ধীরে পেট বড় হইতে থাকে, ঠিক না বেঠি? আমার আমার ভাইয়েরা ওই এলাকার লোকেরা দেখে বলে, ও ভাইয়েরা তোমার তো স্বামী নাই, তোমার পেটে কেমনে বাচ্চা ছিল? ওই বেশ্যা নারী দেখে বলে, ওই যে পাহাড়ের উপরে দেখা যায় জুরাই, ওই সন্তানের বাবা হলো জুরাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। পুরো এলাকায় খবর ছড়িয়ে গেল। রাতের বেলায় আল্লাহর ওলি ইবাদত করে, রাতের অংশে আবার অপকর্ম করে, এবার জুরাইজকে বিয়াত যদি করা শুরু করলো। আমার ভাইরা জুরাইজকে অনেকে প্রহার শুরু করলো। এবার জুরাইজ দেখে বলে, কেন আমাকে প্রহার করো? আমি তো বুঝলাম না কি অপরাধ করেছি। কয়ে বোঝা লাগবে না, বোঝা লাগবে না, ওই বেশ্যা নারীর পেটে অপকর্ম করে তুমি বাচ্চা দিয়েছো, আজকে তোমার বিচার হবে। এবার জুরাইজ তো বুঝতে পারে না। এবার আমার ভাইরা, এবার জুরাইজ দেখে বলে, ও আমার এলাকার লোকেরা শোনো শোনো, ওই বেশ্যা নারীকে আমার সঙ্গে তুমি এনে দাও, আমার কাছে এনে দাও। যদি আমার বাচ্চা হয় বলে দিবে। আবার আমার ভাইরা ওই বেশ্যা নারীকে জুরাইজের সামনে রাখা হলো। জুরাইজের সামনে যখন আসলো বেশ্যা নারীকে, এবার জুরাইজ দেখে বলে, ও নারী বলো তো এই পেটের বাচ্চারা বাবাকে? কয় আমনে। কয় না। কয় আমনে। আবার লোক সমাগমের মধ্যে দেখে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। এবার জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এলাকার সব মানুষ ক্ষুব্ধ হইয়া জুরাইজের দিকে তাকায় আছে। রাতের বেলা ইবাদত করে আবার অপকর্ম করে। দেখবেন আমার ভাইয়েরা, ভালো মানুষ যদি আমার ভাইয়েরা খারাপ কাজ করে, এটা আমার ভাইয়েরা ছড়ায় বেশি, ঠিক না বেশি? খারাপ মানুষই করলে ছড়ায় না। কোনো কারণে শয়তানের প্রবঞ্চনায় দাড়ি টুপিওয়ালা মানুষ যদি খারাপ কাজ করে ফেলে, এটা ছড়ায় বেশি। আবার আমার ভাইয়েরা ছড়ায় গেল। আমার ভাইয়েরা লোক একত্রিত হয়ে গেল। সবাই জুরাইজের দিকে তাকিয়ে আছে। জুরাইজ সিজদায় পড়ে ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, তোমার বান্দা যদি আমি হয়ে থাকি, আমার রব যদি হয়ে থাকো তুমি, এই মুহূর্তে তুমি বলে দিবা ওই বেশ্যা নারীর পেটের বাচ্চার বাবাকে। জুরাইজ নামাজ শেষ করার পরে ওই বাচ্চার দিকে, ওই মহিলার দিকে ইঙ্গিত করে, পেটের দিকে ইঙ্গিত করে আমার ভাইরা জুরাইজ দেখে বলে, ও পেটের বাচ্চা বল তোর বাবাকে। আল্লাহু আকবার। আমার ভাইরা বলতে 3-4 মাসের বাচ্চা তো পেটে ভালোভাবে হয় না, রক্ত মাংস থাকে, ঠিক না বেঠি? আল্লাহ জবান করে দিয়েছে। আবার ওই বাচ্চা পেট থেকে ডেকে বলে, আমার বাবা হলো এই পাহাড়ের নিচের রাখাল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা যে জুরাইজকে মারার জন্য আসছিল, এই জুরাইজের ইবাদতখানাটা সুন্দর করে সংস্কার করিয়া, সুন্দর করে পাহাড়ের উপরে সংস্কার করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন, মার যে বদদোয়া করছেন, বদদোয়া করার কারণে প্রথম তো অপমানিত হয়েছেন, ঠিক না বেঠি? কিন্তু সত্য থাকার কারণে, ন্যায়ের পথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের পক্ষ থেকে জুরাইজের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা,
এই জন্য শুরুতেই বলেছি, মা বাবা হলো ছুরির মতো, সন্তান হলো তরমুজের মতো, কুরমার মতো, কুমড়ার মতো। আমার ভাইরা, কুমড়ার ওপরে তরমুজের ওপরে ছুরি রাখলে যেইভাবে নাকি আমার ভাইরা বদ্ধংশ হয়ে যায়, কেটে যায়, মা বাবা যদি বদদুয়া করে রে, এইভাবে আল্লাহ সন্তানের জীবন ধ্বংস করে দেন। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, মা বাবার খেদমত করা লাগবে। সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খেদমত করব কার? নবীজি বললেন, উম্মু। তারপরে ক্বালা সুম্মা মান, তারপরে খেদমত করব কার? নবীজি বললেন, উম্মু। এরপরে নবীজি ক্বালা সুম্মা মান, তারপরে খেদমত করব কার? উম্মু। তারপরে ক্বালা সুম্মা মান, তারপরে কার খেদমত করলো? নবীজি খেদমত করব। তারপর নবীজি বললেন, ক্বালা আবু। এরপরে চতুর্থবারের সময় বললেন, বাবার খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলেন তো দেখি, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? হ্যাঁ, এমন ওয়াজ আমরা বাংলাদেশের হুজুরা করে, মর্যাদা শুধু মায়ের বেশি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। ঠিক আছে, মর্যাদার দিকে আল্লাহ বাবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, হকের দিকে আল্লাহ তাআলা মায়ের 3 গুণ দিয়েছেন। কেন দিয়েছেন? আমার মায়েরা জানে নাই, মা যে গর্ভে রেখেছেন 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন অত্যন্ত কষ্ট করে। গর্ভে যখন সন্তান এসে যায়, মা খাইতে পারে না, শুধু বমি আর বমি, সবাইকে নিয়ে খাইতে যায়। মা খাবারের থালাটা ফালাইয়া চলে আসে। ঠিক না বেঠি? আল্লাহর নবী যে বলেছে, মা যে খাইতে পারলো না, যতদিন খাইতে পারলো না, কতদিন রোজা রাখলে যে সওয়াব কত, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তান বড় হওয়ার কারণে মা দিয়ে লাথি মেরে মাথা দিয়ে ঘুষা মারে। মা রাতকে রাত চলে যায়, ঘুমাইতে পারে না। বাবা ঘুমায়, সবাই ঘুমায়, মা ঘুমাইতে পারে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, মা সারা রাত্র ঘুমাইতে পারলো না। ও আমার মায়েরা, বোনেরা, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনেন, মা যে সারা রাত্র ঘুমাইতে পারলো না, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুল্লাহ বিন ইরশাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাওলানা আব্দুল্লাহ বিন ইরশাদ সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আমাদের মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিলের মধ্যমণি মাওলানা আব্দুল্লাহ বিন ইরশাদ সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব, আমাদের মেহমানকে দিব। তারপরে ইনশাআল্লাহ আমাদের শায়েখ ডক্টর ইমাম হুসাইন হুজুর এসে গেছেন, ইনশাআল্লাহ এর পরপরই আলোচনা করবেন। আমি অনুরোধ করব আপনারা যারা ঘোরাফেরা করছেন আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এমনও হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, এই মাহফিল উসিলে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম, আল্লাহর নবী যে বলেছেন, মা যে রাতের বেলা ঘুমাইতে পারলো না, না ঘুমানোর কারণে, পেটে বাচ্চা থাকার কারণে ঘুমাইতে পারে নাই, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যেই সওয়াব হতো, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
তাইলে আমার ভাইয়েরা মা 10 মাস 10 দিন পেটে রাখছে, এই জন্য 1 গুণ। কয় গুণ? এই যে হকের দিকে 3 গুণ। দ্বিতীয় গরম, মা ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্ট করে। দুনিয়ার স্বাভাবিক মানুষ আমার ভাইয়েরা 40 থেকে 45 ইউনিট ব্যথা যদি অনুভব করে বসার থেকে শুইয়া যায়। একটা মা যখন একটা বাচ্চা প্রসব করে আমার ভাইয়েরা 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করা লাগে। মা যে কষ্ট করে আপনাকে প্রসব করেছেন, আল্লাহর নবীজি বলেছেন এই জন্য আল্লাহ 2 গুণ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ দিয়েছেন এই জন্য মা যে 2 বছর পর্যন্ত আপনার আমার হাওলাইনে কামিলাইনি 2 বছর দুধ পান করাইলো, এই জন্য আল্লাহ তাআলা মায়ের 3 গুণ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, আমাদের মেহমান চলে আসছে, আমি 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। তাইলে বলতেছিলাম হাদিস অনুযায়ী আমরা বুঝলাম হকের দিকে মায়ের 3 গুণ। জোরে বলেন কয় গুণ? বাবার 1 গুণ। আর মর্যাদার দিকে বাবার মর্যাদা বেশি, হকের দিকে মায়ের হক বেশি। তাইলে আসুন আমার ভাইয়েরা, বাবারা, মা বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করে গেছেন, ওই মা বাবার খেদমত আমরা করব। যেহেতু আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা শব্দটি আমর আল্লাহ নির্দেশ করেছেন রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া, গোলামি ছাড়া কারো গোলামি করবে। এরপরে আল্লাহ বলেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে যেই কাজটা তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। এরপরে আল্লাহ বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা 2 জন অথবা 1 জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তারা যাতে উফ শব্দ বলতে না হয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ওই মা বাবারে তোমরা ধমক দিয়া কথা বইলো না। আজ থেকে কি ওয়াদা করতে পারি আমরা পিতা মাতাকে ধমক দিব না? ওয়াদা করতে পারি? তাইলে আমাদের মাহফিল সার্থক হবে। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর কারীমা সম্মানজনক আচরণ করো। তাইলে আল্লাহর কোরআন, নবীজির হাদিস, 2 দিকে আমরা বুঝলাম পিতামাতার খেদমত করা ফরজ, পিতামাতার খেদমত করা আমাদের জরুরি, আমাদের কর্তব্য। নবীজি যেহেতু বলছেন ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা খুশি আল্লাহ খুশি। আল্লাহ যেন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করে। যাদের পিতামাতা নাই, আল্লাহ যেন ওই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই এলাকার যত গুরুস্থান আছে, আল্লাহ যেন সকল গুনাহের আযাব এই মাহফিলকে জারিয়া করে আল্লাহ মাফ করে দেয়। যারা এত সুন্দর ইন্তজাম করেছে, আল্লাহ যাতে থেকে উত্তম জাযা দান করে। আর যারা শোনার জন্য এসেছি, আল্লাহ যাতে আমাদের সকলকে উত্তম জাযা ও খায়ের দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।